আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে মূলত আপনারা যে সমস্ত ফেসবুক পেজ ক্রিয়েট করেন সেই সমস্ত ফেসবুক পেজের যে অ্যাডমিন, মানে অ্যাডমিন প্যানেলে আপনি অথবা আপনার পরিবর্তে অন্য আরেকজন যদি কাউকে আপনারা অ্যাড করে থাকেন, তো সেই ক্ষেত্রে যাকে আপনি অ্যাড করেছেন তাকে কিভাবে রিমুভ করবেন, মানে তাকে এক কথায় অ্যাডমিন বা মডারেটর বা যেটাই বলেন না কেন তাকে কিভাবে রিমুভ করবেন সেই পেজ থেকে A to Z আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো যাওয়ার আগে একটি কথা বলে নেই, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো অপশনটি চালু করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা লং হবে না, ভিডিওটি খুব সামান্য সময়ের হবে। আশা করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা A to Z ভিডিওটি টিউটোরিয়ালটি বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা লগ ইন করে নেবেন। সো আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর এখানে 3 ডট আইকন নামের একটি অপশন পাবেন, এখানে জাস্ট 3 ডট আইকনের অপশনে ক্লিক করবেন। দেন আপনার যে পেজটা রয়েছে সেই পেজটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন। পেজে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা দেখতে পারবেন, মানে আপনার যে পেজগুলো রয়েছে সেই আনপাবলিশ দেন পাবলিশ পেজ সমস্ত পেজগুলাই কিন্তু এখানে শো করবে। সো আমার যে একটি পেজ আমি মূলত এখান থেকে ডিলিট করে দেখাবো, সেই পেজটির নাম হচ্ছে স্টাডি রুম। আপনি জাস্ট স্টাডি রুমে ক্লিক করবেন। তারপর নট নাওতে ক্লিক করে দিয়ে এখানে দেখুন লেখা আছে সেটিংস নামের একটি অপশন পাবেন, ওই যে উপরে একটা সেটিংস নামের একটি আইকন পাবেন, এখানে জাস্ট সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দিলে এখানে জেনারেল সেটিংসে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি ভিডিওটি শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের হবে। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে রিমুভ পেজ, অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট স্টাডি রোম, মানে আপনার যে স্টাডি রোম যে ফেসবুক পেজটা রয়েছে সেই স্টাডি রোম যে ফেসবুক পেজটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ডিলিট করার জন্য এখানে আপনি চাইলে ক্লিক করে দিতে পারবেন। আবার পিন স্টাডি রোম, আপনি এখান থেকে চাইলে আপনার পেজটা পিন করে দিতে পারবেন। আবার চাইলে আপনার যে পেজটা রয়েছে এখন যেটা আনপাবলিশড রয়েছে সেটা আপনি পাবলিশ ইওর পেজ এখানে ক্লিক করে পাবলিশ করে দিতে পারবেন। সো আমরা মূলত কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখাবো। তো তার জন্য জাস্ট পার্মানেন্টলি ডিলিট এখানে ক্লিক করে এখানে ডিলিট পেজ এখানে এই অপশনটাতে আমরা জাস্ট ক্লিক করে দেবো। তাহলে দেখুন লেখা আছে পেজ ডিলেকশন ক্যান্সেলড, তার মানে আমার পেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। সো আমরা একটু ফেসবুক পেজ থেকে বের হয়ে দেন আবার ফেসবুক পেজে ঢুকবো। ঢুকে এখানে 3 ডট আইকন নামের একটি অপশনে ক্লিক করব, দেন এখান থেকে পেজে আইকনে ক্লিক করব। তো তারপরেও কিন্তু এখানে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু শো করবে। আচ্ছা, শো করার মূল কারণ হচ্ছে এই পেজটা কিন্তু আপনি এখনই চাইলে এখনই ডিলিট হবে না। এই পেজটা মূলত এখন ফেসবুকের কাছে চলে গেছে। ফেসবুক এই পেজটা আপনি যে কারণে ডিলিট করতে চাইতেছেন সেটা দেন আপনার যদি আপনার সিদ্ধান্ত যদি পরিবর্তন হয়, তো সেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ফেসবুক মূলত আপনাকে 30 দিন সময় দেবে। সো 30 দিনের মধ্যে যদি আপনি পেজটা যদি পাবলিশ করতে চান তাহলে পাবলিশ করে ফেলতে পারবেন। আর যদি বলেন যে না আমি পাবলিশ করব না, তাহলে 30 দিনের মধ্যে কিন্তু আপনার যে পেজটা রয়েছে, যে কাঙ্ক্ষিত পেজটা আপনি মূলত ডিলিট করতে চাইতেছেন সেই পেজটা কিন্তু তারা কিন্তু অটোমেটিকলি ডিলিট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটির বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল ও ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফলো ও সাবস্ক্রাইব বাটনটি চাপ মেরে দেবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।